দুনিয়া ছাড়া বলতে পুরোপুরি দুনিয়া ছাড়তে হবে বিষয়টা এরকম নয়, বরং আল্লাহর বিধান যখন যেভাবে যেখানে আল্লাহ পালন করতে বলেছেন এই জায়গাগুলোতে সেগুলোকে পালন করাটার নামেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হওয়া। সম্মান এটি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটি আমরা অনেকেই জানি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে অসন্তুষ্ট করে তোমরা সম্মান অর্জন করতে চাও, মনে রেখো তিনি হচ্ছেন রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি লজ্জিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। প্রিয় উপস্থিতি, এই আয়াতটা বোঝার জন্য আমাদের নতুন করে কোনো উদাহরণ দিতে হবে না, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি 2024-এর জুলাই এবং অগস্টের যেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, যেই পরিস্থিতি আমরা দেখেছি, সেই পরিস্থিতি দেখে আমাদেরকে নতুন করে উদাহরণ দিতে হবে না যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লজ্জিত, লাঞ্ছিত, অপদস্থ করেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত, বঞ্চিত মানুষদেরকে আবার সম্মানের জায়গায় বসাতে পারেন। এটির জ্বলন্ত প্রমাণ, এটি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট একটি প্রমাণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসম্মানিত করে, আল্লাহর বিধানকে পালন না করে সম্মানকে ধরে রাখার চিন্তা ভাবনা করা